এটার উত্তর আমার কাছে একটাই, এটা তো সবাই জানে, এরকম নিমক হারামি বেইমানি করার লোকের কোনো অভাব নাই। এটা দিয়ে যদি আমি একটা ছবির গল্প লিখি তাহলে খুব সুন্দর গল্প হবে, এটাই আমার উত্তর। আপন লোক মনে মা বোন ভাই থেকে টাকা দিয়েছে, জায়গাটা কিনো, জায়গা কিনলো, কিনে ওদের নামে করে ফেলছে, পপির নামে নাই কিছু না, পপির নামে কিছু নাই, পপি বাড়িটা চেয়েছে পায়নি, তাই না? তো এটার উত্তর আমার কাছে একটাই, এটা তো সবাই জানে, এরকম নিমক হারামি বেইমানি করার লোকের কোনো অভাব নাই। তো ওর মা বোন ভাই যারা আছে তারাও বেইমান। তো এখন এটার উত্তর আমার কাছে একটাই, আর কোনো উত্তর জানা নাই। বেইমানির কথা বললাম, এখন এটার একটা উত্তর আমার কাছে আছে, জিনিসটা খুব সিরিয়াস এবং হৃদয় বিদারক। এটা দিয়ে যদি আমি একটা ছবির গল্প লিখি তাহলে খুব সুন্দর গল্প হবে, এটাই আমার উত্তর। অভিনেত্রী, কারণ কি রাজ্জাক ভাই আর আলমগীর সাহেব ওরা তো বাংলাদেশের কিংবদন্তি শিল্পী। রাজ্জাক ভাই আর আলমগীর সাহেব তো 9বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, ওনার ধারে কাছে কেউ নাই। রাজ্জাক ভাই যদিও এতবার পায় না, কিন্তু রাজ্জাক ভাইয়ের নামটা আমি আগে নিলাম। তো এখন ওদের সাথে, এরা দুজনের সাথে পপির অভিনয়ের ব্যাপার ছিল, ড্রামা, অনেক বড় বড় সেন্টিমেন্টাল কথাবার্তা। তো রাজ্জাক ভাই আর আলমগীর সাহেবের সামনে পপি তো অনেক ছোট বয়সে, জুনিয়র, সব কিছু। ওদের সাথে অভিনয় করার যে সাহস এবং যে অভিনয়টা করেছে, আমি হতবাক হয়ে গেছি দেখে। তখন সে ভুলে গেছে যে এখানে রাজ্জাক ভাইয়ের সাথে কথা বলছি, এখানে নায়ক আলমগীর সাহেবের সাথে কথা বলছি। সে ভুলে গেছে, সে চরিত্রের ভিতরে ঢুকে গেছে। এত সুন্দর অভিনয় করেছে যে আমার চলচ্চিত্রে যতগুলো নায়িকা কাজ করেছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট পপি অভিনেত্রী হিসাবে। আর নায়িকা মানেই তো দেখতে সুন্দরী হবে, তো সুন্দরী। ওর সাথে আমাদের সম্পর্ক, ওকে আমরা চিনি, ওর মা বাবা ভাই বোন তাদেরকে চিনি না। আর চিনি কি না চিনি এই জিনিসটা তো অন্যায়। তো পপির জন্য তো আমার দুঃখ হচ্ছে, এবং আমি পপির সাপোর্টে এই ব্যাপারে সবসময় কথা বলবো, যতটুকু জানি তো বললাম। তো পপি মানে ওকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনো ভাষা আমাদের চলচ্চিত্রে কারোই নাই বলে আমি মনে করি। এখানে তো মারপিট করার ব্যাপার নাই। এখন পপির হাজব্যান্ড থাকতো, যদি থাকে, হ্যাঁ আছে, ওর হাজব্যান্ড যদি প্রতিবাদ করে সেটা করতে পারে একমাত্র আমার ওয়াইফের, তারপর কিছু করতে পারবে না, লিখিতভাবে নিয়ে নিচ্ছে অলরেডি, ওদের নামে লিখিত, পপির নামে কোনো লিখিত, পপি শুধু টাকা দিয়েছে, এই তো। নিশ্চয়ই আপনার শুটিং ছেড়ে তার মাকে দেখেছে, বোধ হয় ওর মার পরে বিয়ে হয়, সেই বাবাকে দেখেছি, আসতো আমার বাসায়, আসছে, কথাবার্তা বলেছি। এমনি তো মার্জিত ভদ্রলোক ছিলেন। ফেসবুকে মানে নর্মাল একটা গেট আপ, মাথায় কাপড় দিয়ে, চেহারাতে কিছুটা ঘাম ভাব, যেটা নাকি মানে বিরহ সিকোয়েন্সে যেভাবে আমরা গেট আপ তৈরি করি চলচ্চিত্রে, ওরকম একটা বিরহের ছাপ তার চেহারায় ছিল। ওই জন্যে আমার কাছে খুব দুঃখ লেগেছে আর কি, হ্যাঁ কষ্ট লেগেছে। যতদিন বয়স ছিল নায়িকা হিসেবে ততদিন একটা নায়িকার দরকার লাগে যদি আমার চরিত্রের সাথে মিলে। তো পপি যখন ছিল নায়িকা তখন তো সব পরিচালকরাই তাকে নিয়ে কাজ করেছে। খুব সাদাসিধা নাকি ছিলেন? সাদাসিধা তো, আমরা তো তার সাথে অভিনয়ের বাইরে তার সাথে মিশি নাই। আমরা ক্যারেক্টার শোনাতে গেলাম, ক্যারেক্টার শুনলো, সে পছন্দ করলো, করবে, আমরা সাইনিং দিলাম, শুটিং করলো, শুটিংয়ের সিকোয়েন্সগুলো বুঝিয়ে দিই। এছাড়া তার বাইরের কোনো ব্যাপার তো ওর সাথে আমার কোনো আলোচনা নাই। আমি বলবো কিভাবে? বললামই, ওর সাথে বেইমানি করা হলে। তো এটা দুনিয়াতে এটা অহরহ হয়ে আসছে। হ্যাঁ বলো তুমি। এখন আল্লাহর উপর ছেড়ে দেওয়া ছাড়া পপির তো আর কিছু করার নেই। পপি, তুমি আল্লাহকে ডাকো, তোমার যদি মনে দুঃখ বেদনা আসে, যাদেরকে বিশ্বাস করে টাকা দিয়েছো ওরা তোমার সঙ্গে বেইমানি করেছে, এর শাস্তি তো আল্লাহর তরফ থেকে আসবেই। সেই আল্লাহর উপর ভরসা করে পপি তোমাকে চুপ থাকতে হবে, কেঁদে কোনো লাভ নাই, দুঃখ করে কোনো লাভ নাই। দুঃখ আসবে আমি জানি, তবুও নিজেকে সামলে নিতে হবে।